ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারের সেট 2 এর অঙ্কগুলো শুরু করব। সেট 1 এর অঙ্কগুলো দেখবে আগের ভিডিওয়ে করে দেখানো হয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেট 1 এর অঙ্কগুলো পেয়ে যাবে। তো শুরু করছি পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, তার সেট 2 এর ফার্স্ট অঙ্ক কী বলছে আমরা দেখে নেব। তো এখানে বলছে যে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে আর দেওয়া রয়েছে 125 ওহম, এল দেওয়া রয়েছে 100 মিলি হেনরি এবং সি দেওয়া রয়েছে 10⁻⁻7 ফ্যারাড। বর্তনীটির শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক এবং কিউ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এইরকম রয়েছে প্রথম অঙ্কটা। তো আমরা দেখো কোনো একটা এলসিআর বর্তনীর জন্য অনুনাদি কম্পাঙ্ক যেটা হয় F0, তার মান জানি। যারা পড়েছো চ্যাপ্টারটা তারা জানো যে অনুনাদি কম্পাঙ্কে কী হয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, যাদেরকে আমরা বলি আবেশীয় প্রতিঘাত আর ধারকীয় প্রতিঘাত, এই দুটো জিনিস তোমরা জানো যে ইকুয়াল হয়ে যায়। বর্তনীতে শুধুমাত্র রোধ থাকলে যেভাবে কারেন্ট ফ্লো হতো একদম সেই জিনিসটা হয়। সো এখানে আমরা জানি যে অনুনাদি কম্পাঙ্কের ফর্মুলা হয়ে যাচ্ছে F0 = 1/2π√LC। এটা কি করে পাওয়া যায় তোমরা জানো যে যদি আমরা ওমেগা এল ইকুয়াল 1/ωc করি, তো সেখান থেকে কিন্তু আমরা ওমেগা পাই 1/√LC এবং ওমেগা মানে হচ্ছে 2πf, তাহলে এফ পেয়ে যাচ্ছে কত 1/2π√LC এবং F0 লেখা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক বোঝানোর জন্য আমরা ওই F0 বা F0 এই ব্যাপারটা ইউজ করি। তো এখানে দেখো আমাদের অঙ্কে এল এবং সি এর মান বলে দেওয়া ছিল। এল ছিল 100 মিলি হেনরি, তো সেই জন্য আমরা দেখো এল এর জায়গায় লিখছি 100 × 10⁻³ করা হয়েছে, ওটাকে হেনরিতে কনভার্ট করার জন্য। আর সি দেখো দেওয়া রয়েছে 10⁻⁷ ফ্যারাড ছিল, সেটা ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে সি এর মান, এবং এটাকে সলভ করলে দেখবে যে F0 এর মান পেয়ে যাচ্ছ 1590.9 হার্টজ, সেরকম একটা কিছু। বেশ, তো আমাদের অঙ্কের প্রথম পার্টটা হয়ে গেল, যে যেখানে শ্রেণী অনুনাদের কম্পাঙ্ক বার করতে বলা হয়েছিল। নেক্সট পার্ট বলছে যে কিউ সংখ্যা নির্ণয় করতে হবে। কিউ সংখ্যা মানে এটাকে আমরা বলি কোয়ালিটি ফ্যাক্টর। কোনো একটা সার্কিট বা এখানে এলসিআর সার্কিট, তার কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে 1/r√L/c। তা আমাদের অঙ্কে দেখো আর, এল এবং সি এই তিনটে মানই যেহেতু দেওয়া রয়েছে, তো খুব সহজেই আমরা কিন্তু এখানে আর এর মান বসাতে পারছি, যেটা দেওয়া ছিল 125 ওহম, এবং এল এবং সি এর মান আমরা জাস্ট আগের ফর্মুলাতে ব্যবহার করেছি, সেই এল এবং সি এর মান আবার ব্যবহার করা হচ্ছে এই ফর্মুলার জন্য, এবং এটাকে সলভ করলে পেয়ে যাচ্ছ কিউ এর মান হচ্ছে 8। দেখে নেব পরবর্তী 2 নম্বর অঙ্কটা। দেখো বলছে যে একটি ধারক এবং একটি 20 ভোল্ট 5 ওয়াট চিহ্নিত ধাতব ফিলামেন্টের বাতির সঙ্গে একটি 200 ভোল্ট 50 হার্টজ এসি উৎস শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়েছে। বাতিটির সঙ্গে যুক্ত ধারকের ধারকত্ব কত হলে বাতিটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে? তো আমরা একটা সার্কিট এঁকে নিয়েছি, যেখানে দেখানো হচ্ছে যে এই যে রোধটা, এটা দিয়ে আমরা বাতিকে দেখাচ্ছি, যার পাওয়ারটা দেওয়া রয়েছে এবং ভোল্টেজ দেওয়া রয়েছে। তার সঙ্গে শ্রেণী সমবায় একটা ধারককে যুক্ত করা হয়েছে, ধারকের মান আমরা নিয়েছি সি, এবং এই সি এর মানই আমাদের বার করতে হবে। আর একটা এসি সোর্স কানেকশন রয়েছে, যার ব্যাটারি ভোল্টেজ হয়েছে 200 ভোল্ট এবং তার কম্পাঙ্ক রয়েছে 50 হার্টজ। তো এইরকম একটা সার্কিট রয়েছে। তো আমরা যেটা জানি দেখো যে এই সার্কিটের মধ্য দিয়ে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে সেই সময় বাতিটা পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে। যেটা আমাদের প্রশ্ন করছে যে বাতিটা পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে যখন, তখন তাহলে ধারকত্বের বা ধারক যেটা রয়েছে তার মান কত হবে। তো সেই জন্য প্রথমেই আমরা আই ম্যাক্স বার করছি, মানে ম্যাক্সিমাম কারেন্টটা কত সার্কিটে সেটা প্রথমে বার করছি। তার ফর্মুলা আমরা জানি কি হয়, পাওয়ার বাই ভোল্টেজ, সেটা মানে হচ্ছে কারেন্ট ম্যাক্সিমাম। তো পাওয়ার কত? পাওয়ার দেখো দেওয়া রয়েছে আগে যে বাতিটার যে পাওয়ারটা সেটা ছিল 5 ওয়াট, তাহলে 5 বসাচ্ছি পি এর জায়গাতে, এবং ভি কত, V20। তাহলে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো হতে পারে ওই বাতির মধ্য দিয়ে, সেটা হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। বোঝা গেল? নেক্সট কি করা হচ্ছে, ফিলামেন্টার যেটা তার রোধ আমরা বার করে নিতে পারছি, মানে এই যে রোধ হিসেবে দেখিয়েছি যেটা, তার আর এর মান তো আমরা জানি না, আর এর মান বার করছি কিভাবে, V/I করে। তোমরা জানো ওহমের সূত্র V = IR, তাহলে R = V/I হচ্ছে। ভি কত রয়েছে, ভি রয়েছে 20 ভোল্ট, দেওয়া রয়েছে 20 ভোল্ট। আর কারেন্ট আমরা এক্ষুনি পেলাম, ম্যাক্সিমাম কারেন্ট 0.25 অ্যাম্পিয়ার হতে পারে।
তো সেটা বসালে দেখো আমরা পেতে পাচ্ছি রোধের মান কত হচ্ছে 80 ওহম হয়ে যাচ্ছে। এইবারে কি করছি দেখো, এটা একটা সিআর সার্কিট হয়ে গেছে। এখন সিআর সার্কিটে কারেন্টের ফর্মুলা কি হয়, একই রকম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, কিন্তু এখানে তো রেজিস্ট্যান্স হবে না, এখানে এই সি এবং আর যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু একটা ইম্পিডেন্স পাবো আমরা, যাকে বাংলাতে বলে প্রতিরোধ। তো তার কি ফর্মুলা, তার ফর্মুলা হচ্ছে √r² প্লাস 1/ωc এর হোল স্কোয়ার। বেশ হলো, তাহলে এখান থেকে আমরা আইম্যাক্স এর মান দেখো 0.25 অ্যাম্পিয়ার, সেটা বসিয়ে দিচ্ছি আইম্যাক্স এর জায়গাতে। ভি নট কত, 200 ভোল্ট, আমাদের তো বলেই দেওয়া ছিল যে এসি সোর্সের ভোল্টেজ 200 ভোল্ট রয়েছে, সেটা বসাচ্ছি 200 ভি নটের জায়গাতে, মানে এটা ভোল্টেজের শীর্ষ মান। আচ্ছা, আর এর মান দেখো, আর এর মান আমরা বার করলাম 80, আর রয়েছে কি 1/ωc। ওমেগা কী করে বার করবো, ওমেগা মানে তোমরা জানো 2πf, মানে এফ মানে ফ্রিকোয়েন্সি, সেটা দেখো দেওয়া রয়েছে, কত রয়েছে 50 হার্জ রয়েছে। তাহলে ওমেগাকে লিখতেই পারি 2πf, মানে 2π × 50। আর সি যেটা, সেটা কিন্তু আমাদের বার করতে হবে, তাই সি এর জায়গাতে সি লিখছি। এবং এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে পেয়ে যাচ্ছ সি এর মান মোটামুটি তোমার আসবে 4 × 10⁻⁻6 ফ্যারাড, যেটাকে আমরা 4 মাইক্রোফ্যারাড লিখতে পারি। দেখে নেব পরবর্তী অঙ্ক, 3 নম্বর অঙ্ক। বলছে যে দেখাও যে একটি আবেশক ব্র্যাকেটে রয়েছে এল, একটি ধারক ব্র্যাকেটে সি এবং একটি রোধক আর, এর শ্রেণী সমবায়ের ধারকটির একটি নির্দিষ্ট মানের জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হয়। এল ইকুয়াল 100 মিলি হেনরি, আর রয়েছে 100 ওহম এবং কম্পাঙ্ক দিয়েছে 1000/সেকেন্ড হলে সি এর কোন মানের জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হবে। তো যখনই আমাদের কোনো অঙ্কে, মানে এলসিআর বর্তনীযুক্ত কোনো অঙ্কে বলবে যে কারেন্ট ম্যাক্সিমাম, তো সেটা কখন হয়, সেটা একমাত্র তখনই হওয়া সম্ভব যদি অনুনাদি কম্পাঙ্কে আসে। মানে এই F0 যেটা আমরা প্রথম অঙ্কেই করলাম, F0 ব্যাপারটা, যেখানে আমরা জানি যে ω_L = 1/ωc হয়, মানে XL XCE এফেক্টগুলো ক্যান্সেল হয়ে যায়। X মানে রিঅ্যাক্ট্যান্সের কথা বলছি আমরা, রিঅ্যাক্ট্যান্স অফ ইন্ডাক্টর এন্ড রিঅ্যাক্ট্যান্স অফ ক্যাপাসিটর, দুটো যখন তার এফেক্ট ক্যান্সেল হয়ে যাবে তখন শুধুমাত্র কি এফেক্টিভ থাকবে, রেজিস্ট্যান্স এফেক্টিভ থাকবে, এবং সেই সময় সার্কিটে কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে যখনই আমরা পেলাম যে কারেন্ট ম্যাক্সিমাম বলে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে লিখবো কি ω_L = 1/ωc, এবং সেখান থেকে কিন্তু আমরা সি এর মানটা খুব সহজেই বার করে ফেলতে পারি, কারণ আমাদের যে কোশ্চেন রয়েছে সেখানে দেখো ফ্রিকোয়েন্সি বলছে 1000/সেকেন্ড, তাহলে তার জন্যই তো প্রবাহ সর্বোচ্চ হয়েছে, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা নিশ্চয়ই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা অনুনাদি কম্পাঙ্ক, তো সেটা আমরা কিন্তু ওমেগার জায়গায় ব্যবহার করে ফেলতে পারি। এবং এল বলে দেওয়া ছিল আমাদের, এল ছিল 100 মিলি হেনরি। তো এই অঙ্কের জন্য কিন্তু রোধের কোনো কাজ নেই, রেজিস্ট্যান্সটা লাগবেই না, শুধু শুধু দিয়েছে অঙ্কটার জন্য তোমাদের কনফিউজ করার জন্য, বুঝা গেল? তো আমরা ডাইরেক্ট বসাচ্ছি দেখো ফর্মুলাতে, তাহলে কি ω_L = 1/c, মানে c ইকুয়াল লিখতেই পারছো 1/ω²L। ওমেগা কত, ওমেগা হচ্ছে 2π × f, তাহলে 2π × f কত, আমাদের 1000 বলে দেওয়া ছিল, 1000/সেকেন্ড বসালাম, তার স্কোয়ার ইন্টু এল, এল ছিল 100 মিলি হেনরি, তাহলে 100 × 10⁻³ করছি ব্যাপারটাকে হেনরিতে আনার জন্য। বেশ, এটাকে সলভ করলে পেয়ে যাচ্ছ সি এর মান হচ্ছে 2.5 × 10⁻⁶ ফ্যারাড, বা লিখতে পারো 2.5 মাইক্রোফ্যারাড। দেখে নেব পরবর্তী কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হচ্ছে যে একটি পরিবাহী কুণ্ডলীতে 100 ভোল্ট ডিসি প্রয়োগ করলে সেটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ওই কুণ্ডলীতে 100 ভোল্ট 50 সাইকেলস/সেকেন্ড এসি প্রয়োগ করলে সেটিতে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। জানতে চেয়েছে যে কোশ্চেন নাম্বার 1 কুণ্ডলীর রোধ কত, নাম্বার 2 প্রতিরোধ কত, নাম্বার 3 আবেশীয় প্রতিঘাত, এবং নাম্বার 4 দিয়েছে আবেশাঙ্কের মান নির্ণয় করতে হবে। তো বেশ, কী করছি দেখো, শুরুতেই প্রথম অঙ্কটা ভীষণ সহজ, যেখানে আমাদের কুণ্ডলীর রোধ বার করতে বলা হচ্ছে। আমরা জানি যে V = IR, ওহমের সূত্র, তো সেখান থেকে আমরা R ইকুয়াল লিখতেই পারছি V/I। তো আমাদের V দেওয়া ছিল দেখো 100 ভোল্ট ডিসি প্রয়োগ করার কথা বলা হয়েছিল, তাহলে ভোল্টেজ হচ্ছে কত 100 ভোল্ট, আর কারেন্ট কত বলছে যে 100 ভোল্ট ডিসি প্রয়োগ করলে বর্তনীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কারেন্টটা হচ্ছে 1, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারছি যে আর এর মান হয়ে যাচ্ছে 100 ওহম। তো যখন আমরা ডিসি প্রয়োগ করছি তখনই কিন্তু একমাত্র শুধুমাত্র আমরা রোধ আর পেতে পারি, কিন্তু যখন আমরা এসি প্রয়োগ করব তখন কিন্তু আমরা যেটা পাবো তাকে আমরা নাম দিচ্ছি প্রতিরোধ। তো সেক্ষেত্রে প্রতিরোধকে তোমরা জানো যে জেড দিয়ে চিহ্নিত করি, তো জেড ইকুয়াল তাহলে কি হবে এখানে VAC/IAC। তো
আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল যে ভিএসির মান হচ্ছে কত, সেটাও 100 ভোল্ট ছিল, এবং তার জন্য আমরা যে কারেন্ট পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম কত 0.5 অ্যাম্পিয়ার। তো তাই জন্য আমরা ভিএসিতে বসিয়েছি 100 আর আইএসিতে লিখেছি 0.5। সেখান থেকে আমরা প্রতিরোধ জেড এর মান পাচ্ছি 200 ওহম। চলে আসবো কোশ্চেন নাম্বার 3-তে, যেখানে বলছে যে আবেশীয় প্রতিঘাত কত। তাহলে এখানে সার্কিটটা বুঝতেই পারছো যে একটা ইন্ডাক্টর রয়েছে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে, মানে একটা আবেশক আর একটা রোধ এই রয়েছে বর্তনীতে। তো তাহলে এখানে তোমরা জানো যে প্রতিরোধের ফর্মুলা মানে জেড এর ফর্মুলা কি হয়, √r² প্লাস XL স্কোয়ার। XL মানে কি, XL মানে আমরা জানি সেটা হচ্ছে ওমেগা এল। XL কে আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা হচ্ছে ওমেগা এল। তো ওমেগা কত, ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে আমাদের সাধারণ ফ্রিকোয়েন্সি বলা হয়েছে 50 সাইকেলস পার সেকেন্ড। তাহলে ওমেগা কত 2π × 50, 2πf হচ্ছে ওমেগা। তো সেটাই করছি আমরা, সেটা মানটান যদি বসাও এখান থেকে, তো অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে এখানে ওমেগা এলটাই কত। এবং দেখো এখানে জেড বলা হয়েছে, জেড হচ্ছে 200 ওহম। তো জেড দেখো 200 ওহম বলে দেওয়া হয়েছে, তো আমরা ডাইরেক্ট এখানে জেড এর মান বসিয়ে দিচ্ছি। এবং আর জানি আমরা 100 ছিল, এবং ওমেগা এল কত, ওমেগা এলটাই বার করতে বলছে। যেমন ধরো আবেশীয় প্রতিঘাত মানে তো ওমেগা এলটাকেই বোঝায়। তো ওমেগা এল কত, এখান থেকে আমরা সলভ করলে পেয়ে যাচ্ছি ওমেগা এল এর মান হচ্ছে 173.2 ওহম। নেক্সট যেটা বার করতে বলছে যে আবেশাঙ্ক কত, এল কত। তো দেখো ওমেগা এল আমরা জানি, তাহলে এল কত হয়, এল মানে ওমেগা এল এর ভ্যালুটাকে যদি আমরা ওমেগা দিয়ে ডিভাইড করি তাহলে এল পেয়ে যাবে। তো যেরকম বলছিলাম যে ওমেগা মানে কত হয় 2πf হয়, তো এফ দেওয়া রয়েছে 50 সাইকেলস পার সেকেন্ড, তাহলে 2π × f মানে হচ্ছে 100π। তো সেটাকে ভাগ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এল এর মান 0.55 হেনরির মতো চলে আসবে। দেখে নেবো পরবর্তী অঙ্ক, কোশ্চেন নাম্বার 5। এখানে বলছে যে একটি এলআর বর্তনীতে আর দেওয়া রয়েছে 40 ওহম এবং এল দেওয়া রয়েছে 25 মিলি হেনরি। বর্তনীতে প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের শীর্ষ মান 10 ভোল্ট এবং কম্পাঙ্ক 1000 হার্টজ হলে বর্তনীর ব্যয়িত ক্ষমতা কত হবে। তো ক্ষমতা মানে কি জানি, ক্ষমতা হচ্ছে পাওয়ার। পাওয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি IRMS স্কোয়ার ইন্টু আর, যেহেতু এখানে আমরা আরএমএস কারেন্টটা পাচ্ছি, এসি বর্তনী রয়েছে সেই কারণে। তো প্রথমেই আমরা যেটা করছি, এখানে আমরা কারেন্টের যে পিক ভ্যালু, প্রবাহের শীর্ষ মান I0, তার মান বার করছি। লিখছি I0 ইকুয়াল V0/Z। জেড মানে হচ্ছে আমাদের আগের অঙ্কটা যেমন টেস্ট করলে জেড মানে ছিল প্রতিরোধ, এখানেও ঠিক একই রকমভাবে ভোল্টেজের শীর্ষমান তাকে প্রতিরোধ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কারেন্টের শীর্ষমান কত হবে। এখানেও জাস্ট আগের সার্কিটের মতনই রেজিস্ট্যান্স রয়েছে আর একটা ইন্ডাক্টর রয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা আর জানি, আর ছিল কত 40 ওহম, আর এল বলে দিয়েছিল 25 মিলি হেনরি, এবং ওমেগা বার করতে পারছি 2πf করে, যেখানে এফ হচ্ছে 1000 হার্টজ। তো মানগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। V0 রয়েছে আমাদের 10, ভোল্টেজের যে পিক ভ্যালু শীর্ষ মান 10 রয়েছে, বাই 40 স্কোয়ার করছি এবং ওমেগা এল এর মানটা বসিয়েছি, ওমেগা 2π × 1000, আর এল হচ্ছে 25 মিলি হেনরি, তাকে আমরা হেনরিতে কনভার্ট করছি 10⁻³ দিয়ে গুণ করে। তো পুরোটা করে দেখো এখান থেকে আমরা I0 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.062 অ্যাম্পিয়ার। বেশ, এখান থেকে ক্ষমতা বার করছি, যেরকম বলছিলাম যে পি ইকুয়াল কি হবে IRMS স্কোয়ার ইন্টু আর। তো IRMS মানে কি I0/√2 হয়, তোমরা জানো। তাহলে I0/√2 স্কোয়ার করছি, IRMS স্কোয়ার ইন্টু আর। মানগুলো সমস্ত বসানো হয়েছে দেখতেই পাচ্ছ, বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি এখানে ক্ষমতা চলে আসবে 0.076 ওয়াট। দেখে নেবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। দেখো কি বলছে যে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে কম্পাঙ্ক দিয়েছে 50 হার্টজ, আর দেওয়া রয়েছে 10 ওহম, এল দেওয়া রয়েছে 10 হেনরি, সি দেওয়া রয়েছে 1 মাইক্রোফ্যারাড। তো এলসিআর বর্তনীর এল সি আর সব কিছুই আমাদের বলে দিয়েছে। বর্তনীর প্রতিরোধ এবং ক্ষমতা গুণক আমাদের বার করতে হবে। তো প্রতিরোধের ফর্মুলা তোমরা জানো যে কি হয়, এলসিআর বর্তনীর জন্য জেড ইকুয়াল হয়ে যাচ্ছে √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। তো সব কিছুই দেওয়া রয়েছে, আমরা আর এর মান বসাচ্ছি। আর দেওয়া ছিল 10 ওহম, তাহলে 10 স্কোয়ার। আচ্ছা, আর কি রয়েছে দেখো, এখানে কম্পাঙ্ক ছিল 50 হার্টজ, তাহলে ওমেগা পেয়ে যাবে 2π × 50 করবো, তাই করেছি 2π × 50। এল ছিল কত 10 হেনরি, 10 বসিয়েছি, মাইনাস 1/ωc, ওমেগা আবার হয়েছে কি 2π × 50। সি ছিল কত 1 মাইক্রোফ্যারাড, তাকে আমরা ফ্যারাডে নিয়ে এসেছি, তাই জন্য 10⁻⁶ এখানে গুণ করা হচ্ছে। পুরোটা সলভ করলে পেয়ে যাবে জেড এর মান আসছে 42.69 ওহম। তার সঙ্গে চেয়েছিল যে ক্ষমতা গুণক কত হবে। তো ক্ষমতা গুণক আমরা জানি কি হয়, cos θ ইকুয়াল হয়ে যায় R/Z। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ক্ষমতা গুণক কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই বার করতে দেয়। তো ফর্মুলা হচ্ছে cos θ ইকুয়াল R/Z,
তো আর জানি আমরা আর ছিল 10 ওহম, আর জেড এক্ষুনি বার করলাম 42.69, দুটোকে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি ক্ষমতা গুণক হচ্ছে 0.234।